দেখো লেসন 4 কি আছে? মেমোরি ইন মার্বেল। মেমোরি মানে কি? স্মৃতি। মার্বেল মানে কি? মার্বেল পাথর। তাহলে মার্বেল পাথরের মাধ্যমে স্মৃতি আমাদের লুকিয়ে আছে। দেখো তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ এখানে একটা ছেলের নাম, সে ক্লাস 5 পড়ে। তার নিয়ে কি হচ্ছে গল্পটা এখানে করা হচ্ছে। কি বলছে? তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ ক্লাস 5 এ পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন এ টাস্ক। তার শিক্ষক মহাশয় তাকে দিয়েছেন একটা কাজ। কাকে দিচ্ছে? টু দ্য স্টুডেন্টসদেরকে অফিস ক্লাস, তার ক্লাসে। তাহলে তার ক্লাসের সমস্ত স্টুডেন্টদেরকে শিক্ষক মহাশয় কি দিয়েছেন? বাড়ির কাজ দিয়েছেন। হি হ্যাজ টোল্ড দেম, তিনি তাদেরকে বলেছেন টু রাইট আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে বলেছেন। প্যারাগ্রাফ মানে কি? বাংলা মানে কি? রচনা। রচনা লিখতে বলেছেন অন দা তাজমহল। তাজমহলের উপরে একটা কি বলছে? রচনা লিখতে বলেছেন। বাট তরুণ ডাজ নট নো, কিন্তু তরুণ জানে না মাচ, বেশি কিছু, অ্যাবাউট দা তাজমহল। তাজমহল সম্বন্ধে বেশি কিছু কিন্তু তরুণ জানে না। তাহলে রচনা লিখবে কি করে? তা জানতে হবে। হি অনলি নোজ, সে শুধুমাত্র জানে, দ্যাট যে জানে, ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট, এটা একটা সুন্দর স্মৃতি সৌধ, সিচুয়েটেড ইন আগ্রা। কোথায় রয়েছে? যেটা আগ্রায় অবস্থিত। মনুমেন্ট মানে কি বললো? স্মৃতিসৌধ। যখন কেউ মারা যায়, সেই তার স্মৃতির উদ্দেশ্যে বড় বড় কি তৈরি করে দেওয়া হয়? কোনো বিল্ডিং বা কোনো স্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়, তাই বলা স্মৃতিসৌধ। ওয়ারিড, চিন্তিত হয়ে। তাহলে কেন তরুণটা চিন্তিত হয়ে গেছে? তো বেশি কিছু জানে না, সেটা কি করে? সেটা হচ্ছে খুবই চিন্তিত হয়ে গিয়ে কেম ব্যাক হোম, সে বাড়ি ফিরে এলো। চুপ করে বই দেখো। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়। and asked his grandfather, তার ঠাকুরদাকে জিজ্ঞাসা করলেন, গ্র্যান্ডফাদার, ঠাকুরদা, ক্যান ইউ টেল মি সামথিং, আপনি কি আমাকে কিছু বলতে পারবেন অ্যাবাউট তাজমহল, তাজমহল সম্বন্ধে? তরুণ's grandfather was a retired teacher. তরুণের ঠাকুরদা কে ছিলেন? একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। অবসরপ্রাপ্ত মানে কি? 60 বছর হওয়ার পর কি হয়ে যায়? রিটায়ার হয়ে যায়। আর স্কুলে তারা পড়াতে কিন্তু পারেন না। সেরকম রিটায়ার্ড টিচার কে ছিলেন? তরুণের ঠাকুরদা। হি নিউ, তিনি জানতেন, শিক্ষক ছিলেন, মাস্টার ছিলেন, তিনি জানতেন এ লট, অনেক কিছু, অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, এই সুন্দর সুন্দর যে স্মৃতি সৌধটা আছে, কোনটা? তাজমহলটা, সেই সম্বন্ধে কিন্তু তরুণ দাদা অনেক কিছু জানতেন। হি স্মাইলড এন্ড সেড, তিনি একটু হাসলেন এবং বললেন, কি বললেন? ওকে, ঠিক আছে, ইফ ইউ প্রমিস, যদি তুমি কথা দাও, টু বি এ গুড বয়, খুব ভালো ছেলে হবে তুমি, আই উইল টেল ইউ, আমি তোমায় বলবো, মেনি থিংস, অনেক কিছু, অ্যাবাউট দা তাজমহল সম্পর্কে। তাই তো? কিন্তু গল্প বলার আগে দাদু কি করলেন? এই কোথায় ছিলেন? কোথায় ছিলেন? পড়ানোর সময় বাইরে গেছিলেন? আমি এখানে পড়াচ্ছি না, এখন সময় লাগে আসতে। মোবাইল মধ্যে গায়েব হয়ে যায়, তখন হয়ে যায়। পরে বোন নিচে ঢুকে পড়ে, বাদ নিচে ফোনে ঢুকে পড়ে। বই খোলো, 46 পাতা খোলো। কি হয়েছে? তরুণের তাদের কিন্তু তরুণী থেকে শর্ত নিয়ে নিল কি, যে আমি তোমাকে অবশ্যই গল্পটা বলবো তাজমহল সম্বন্ধে, যদি তুমি ভালো ছেলে হয়ে যাও তবেই বলবো, নাহলে বলবো না। তরুণ প্রমিসড, তরুণ প্রতিজ্ঞা করলো, কথা দিল, নট টু বি নটি, সে যে আর দুষ্টুমি করবে না, বা সে দুষ্টু হবে না, সে কথা দিল তাদেরকে। সোস, তারপর সেই জন্য হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা, বিগেন টু টেল হিম, তাকে বলতে শুরু করলেন দ্য স্টোরি অফ তাজমহল, তাজমহলের গল্প। ওয়ান্স, দেখো গল্প শুরু করেছে। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভ, সেখানে বাস করতো, এ প্রিন্স, একটা রাজা, নাম কি ছিল? এখানে রাজা বলতে রাজকুমার, হ্যাঁ, প্রিন্স মানে রাজকুমার। কি নাম কি ছিল? নেম, নাম ছিল খুররম, তার নাম ছিল খুররম। হি ওয়াজ, সে ছিল, দ্য সন অফ জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পুত্র, জাহাঙ্গীরের ছেলে, একটা গ্র্যান্ডসন অফ আকবর, আকবরের নাতি। দ্য গ্রেট, আকবরকে ছিল দ্য গ্রেট মানে মহান, আকবর বলা হতো মহান সম্রাট, সেই মহান সম্রাট আকবরের
নাতি ছিল আর জাহাঙ্গীরের পুত্র ছিল। তার নাম কি ছিল? খুররম। কথা বলছো কেন? ওয়ান ডে, একদিন খুররম গিয়েছিলেন টু দা মিনা বাজার। মিনা বাজারে গেছিল উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। দেয়ার হি কট, সেখানে সে ধরা পড়েছিল, মানে সে ধরেছিল, কথা চোখে পড়েছিল এ গ্লিম্পস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল। এখানে গ্লিম্পস মানে ঝলক, গ্লিম্পস মানে ঝলক, একটা মানে এক ঝলক সে দেখতে পেয়েছিল, কি দেখেছিল? অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল, একটা পুরোপুরি সুন্দর ইমেজ, একটা ঝলক সে দেখতে পেয়েছিল, মানে সুন্দর একটা মেয়েকে সে দেখতে পেয়েছিল। হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বেডস, যে কি বিক্রি করছিল? সিল্ক এবং গ্লাস মানে কি? কাঁচ। গ্লাস মানে কাঁচ, আর বিডস মানে কি? নেকলেস, ছোট ছোট পুঁতি দিয়া নেকলেস বিক্রি করছিল ওখানে। দ্য গার্ল ওয়াজ আরজুমান বানু বেগম। দ্য গার্ল মানে মহিলাটির নাম ছিল আরজুমান বানু বেগম। সি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন এ ফ্যামিলি, একটা পরিবারে, অফ এ পার্সিয়ান নোবেলিটি, পারস্যের একটা মানে মহান পরিবারে কি ছিল? সে জন্মগ্রহণ করেছিল। সে মানে কি এখানে সেই মেয়েটি, হ্যাঁ, যে ওখানে কি করছিল? সে বাজারে দ্রব্য বিক্রি করছিল। আফটার মিটিং হার, তার সাথে সাক্ষাৎ করার পর, দেখা হওয়ার পর, খুররম ওয়েন্ট ব্যাক, খুররম ফিরে গিয়েছিল টু হিজ ফাদার, তার বাবার কাছে। অ্যান্ড সেড, এবং বলেছিল দ্যাট যে হি ওয়ান্টেড টু ম্যারি হার, সে ওই সুন্দরী মেয়েটাকে বিবাহ করতে চায়। খুররম ম্যারিড, খুররম বিবাহ করেছিল আরজুমান বেগম, আরজুমান বেগমকে বিয়ে করেছিল ইন 1612, 1612 সালে। 5 years আফটার, 5 বছর পর, দেয়ার ফার্স্ট মিটিং, তাদের প্রথম দেখা হওয়ার 5 বছর ওয়েট করলো, 5 বছর পর তাকে বিয়ে করেছিল। অ্যাট দিস পয়েন্ট, এই ক্ষেত্রে তরুণ স্টপ, মানে এবার কি হলো? সেই জায়গাতে তরুণ স্টপ হিজ গ্র্যান্ডফাদার, তরুণ তার ঠাকুরটাকে থামিয়ে দিল। থামো থামো থামো, চলো, থামিয়ে দিয়েছিল। কেন? দেখো বলছে, বাট কিন্তু গ্র্যান্ডফাদার, ঠাকুরদা, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, টু হিয়ার, শুনতে, দ্য স্টোরি অফ দ্য প্রিন্স খুররম। বলছে, আমি তো রাজকুমার খুররমের গল্প শুনতে চাই না, আমি জানতে চাই আপনার কাছে কি? তাজমহলের গল্প সম্বন্ধে। কারণ স্কুলে থেকে কি দিয়েছে? তাজমহল সম্বন্ধে প্যারাগ্রাফ লিখতে দিয়েছে, কিন্তু ঠাকুরটা কি হচ্ছে? ওকে খুররমের গল্প শোনাচ্ছে। সেই জন্য তরুণ কি বললো? স্টপ, থামো থামো, আমি তোমার কাছে বা আপনার কাছে কি শুনতে চাইনি? খুররমের গল্প শুনতে চাই না। আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই অ্যাবাউট দ্য তাজমহল, তাজমহল সম্বন্ধে। থাক এক কথায়, হ্যাঁ।